আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কালো রব, তসবি কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবাই আয়োজিত এবং লাভ হলো নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় দুঃসময়ে করণীয়। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি কিশু বলছি ঢাকা থেকে। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। জি, আমার প্রথম প্রশ্ন, আমার বাড়িতে প্রয়োজনের কারণে একজন বয়স্ক লোক কর্মচারী আছেন, তার সামনে আমি সবসময় পর্দা করেছি। এখন প্রশ্ন হলো, অনেক সময় কথা বলতে গিয়ে তার দিকে তাকিয়ে কথা বলি হয়ে যায়, এদিকে আমার চোখের বুদ্ধি নষ্ট হচ্ছে। দ্বিতীয় প্রশ্ন, জি, আমার বাবা আর মায়ের নামে জোর করে সঞ্চয়পত্রে টাকা রাখে। মা এতে শুধু সিগনেচার করেন, কিন্তু সুদের টাকা লাভের অংশ সব বাবা ভোগ করেন। আমার প্রশ্ন হলো, সিগনেচার করার কারণে আমার মা কি গুনাহগার হবে? 3 নম্বর প্রশ্ন, জামাতের নামাজের সময় ইমাম যদি প্রথম রাকাতে রুকুতে চলে যায়, আমি যদি রুকুতে একবার তাসবিহ পড়ার সুযোগ পাই, তবে কি আমি পুরো রাকাতটি পেয়ে যাব? ধন্যবাদ আপনাকে। বেশ অনেকগুলো প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, বাসায় তো কর্মচারী এসে থাকেন, জি, পর্দা করতে হয়, কথা বলার সময় তো তাকাতে হয়, এতে কি পর্দা লঙ্ঘন হবে? না, যদি আপনি সংযত দৃষ্টি দিয়ে মানে তাকান বা সংযত রাখেন, যেটাকে কুদৃষ্টি বলা হয় থাকে, এই ধরনের কোনো দৃষ্টি যদি আপনার না থাকে, তাহলে এর জন্য আপনি গুনাহগার হবেন না। কারণ সকল প্রকার দৃষ্টি কিন্তু গুনাহ নয়। ওই দৃষ্টিটাই মূলত নিষিদ্ধ, যে দৃষ্টির মধ্যে মূলত মানে প্রবৃত্তির কোনো না কোনো সম্পর্ক রয়ে গিয়েছে, সেটা নিষিদ্ধ। তাই মানে যদি কোনো কারণে দৃষ্টি পড়ে যায়, এটি নাজায়েজ নয়, এটি জায়েজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরা আন-নূরের 31 নম্বর আয়াতের মধ্যে এই বিষয়ে এইভাবে ঈমানদার নর এবং নারীকে নির্দেশ দিয়েছেন যে কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে। আর নারীদের ব্যাপারে বলেছে কুল লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন, যে মুসলিম নারীদের আপনি বলে দিন ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে। এখানে দৃষ্টি সংযত বলতে এটাকেই বোঝানো হয়েছে, যাতে করে দৃষ্টি এমন কোনো দৃষ্টি দেবে না যে দৃষ্টির মধ্যে মূলত ত্রুটি রয়েছে বা মানবিক দুর্বলতা যার মধ্যে রয়েছে। আপনি আরও জানতে চেয়েছেন, পারিবারিক ব্যবসায় স্বাক্ষর করতে হয় চেকে বা বিভিন্ন জায়গায়, সেখানে তো বোধহয় সুদের বিষয় আছে, যেটা অত স্পষ্ট আমরা শুনতে পাইনি। তো আপনার প্রশ্ন হলো, ওই ধরনের বিষয়ে স্বাক্ষর করা কি গুনাহ হবে? না, এটা প্রশ্ন স্পষ্ট হয়েছে, আমি আসলে বুঝতে পারিনি। আপনি কি লাইনে আছেন? প্রশ্নটি স্পষ্ট হলে যদি আমরা উত্তর দিতে পারতাম। জিনিসটা আপনার প্রশ্নটা আমরা যদ্দূর বুঝতে পেরেছি, পারিবারিক ব্যবসা লেনদেনে তো চেকে স্বাক্ষর করতে হয়। তো এখন যদি স্বাক্ষর করছেন, তুমি এটা তো এখন মায়ের নামে তো চেকে স্বাক্ষর মা করেন, বাবা লেনদেন করেন, তো সেখানে বোধহয় সুদি বিষয় আছে। তো একজনের টাকা স্বাক্ষর, একজন লেনদেন করেন, এই যে কার্যক্রম, এতে কি গুনাহ হবে? যদি সরাসরি মানে সুদের সাথে সম্পৃক্ত হয় তো অবশ্যই গুনাহগার হবেন। যেহেতু মানে সুদের সরাসরি লেনদেন হলে তাহলে গুনাহগার হবেন। আপনি প্রশ্নটি স্পষ্ট করতে পারেননি আমাদের কাছে, সুতরাং এই প্রশ্নের উত্তর না নেওয়াটাই উচিত। আপনি শেষে যে প্রশ্ন করেছেন, ইমামের সাথে নামাজে
প্রথম রাকাতে রুকুতে গেলে যতটা শুনতে পেরেছি একবার তাসবিহ পেয়েছেন। জি, প্রথম রাকাত ওটা আমি পেয়েছি। জি, সেটা হচ্ছে যদি ইমামের সাথে তিনি মানে রুকুতে ইমামকে এক তাসবিহ পরিমাণ পেয়ে থাকেন, এ রাকাত গণ্য হবে কিনা? হ্যাঁ, এ রাকাত আপনার গণ্য হবে, এটি এক রাকাত হিসেবে বিবেচিত হবে, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। সুতরাং এই রাকাত আপনি গণ্য করতে পারবেন, এটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি কুমিল্লা থেকে মোহাম্মদ আমদাদুল্লাহ কিনুন বলছিলাম। জি বলুন। জি, আমার প্রথম প্রশ্ন হচ্ছে দান সৎকারের উত্তম মাধ্যম কোনটি? মানে দান এবং সৎকার করার ক্ষেত্রে মানে উত্তম মাধ্যম কোনটি? গরিব দুঃখী, তারপর মুসলিম মাথায় তারপর এরকম বিভিন্ন মাধ্যম আছে, এটার উত্তম মাধ্যম কোনটা? জি। আর দুই নম্বর প্রশ্ন হচ্ছে মানুষ নেক হায়াত পাওয়ার জন্য মানে কোন আমলগুলো করা দরকার? মানে একজন মানুষ নেক হায়াত পাওয়ার জন্য কোন কোন আমলগুলো করা দরকার? আর 3 নম্বর প্রশ্ন এক মিনিট ভাইয়া, একটু ধীরে সুস্থে বলুন। কি ন্যাক কাদের জন্য কোন আমল? না না, নেক হায়াত। আচ্ছা, নেক হায়াতের জন্য আমল না, কোন আমলগুলো করা দরকার? আচ্ছা, আপনার তৃতীয় প্রশ্ন বলুন। আর 3 নম্বর হচ্ছে ইজমে আজম কি? ইজমে আজম পরে দোয়া করলে দোয়া কবুল হয়? ইজমে আজমের নির্দিষ্ট কোনো দোয়া আছে কিনা? ইসমে আজম। জি জি, ইজমে আজম। ধন্যবাদ আপনাকে, অনেকগুলো প্রশ্ন করেছেন। দান সদকা তো করা হয়, কিন্তু কোন দান সদকা উত্তম? আসলে এই প্রশ্নটিও মানে মানে এমনভাবে মানে ক্লিয়ার করতে পারেননি যে সেটা হচ্ছে, সেটা হলো মানে কোন উত্তম মাধ্যমে দান সদকা করা হবে, মানে মানে কোন দিকটা জানতে চেয়েছেন। সেটা হলো মানে তিনি চাচ্ছেন যে মানে কাদেরকে দিলে উত্তম হবে এটা জানতে চেয়েছেন। মানে দান সদকা তো নানা জায়গায় করা যায়। জি জি, তো না জানা বিষয় হলো কোন জায়গায় করলে উত্তম হবে। এটা আসলে মানে সুনির্দিষ্টভাবে মানে এই কথা বলার সুযোগ নেই যে মানে এই জায়গায় দান করলেই মানে বেশি সওয়াব হবে, কারণ মানে এটা নির্ভর করবে পরিবেশের উপর। মানে আপনি যেখানে দান করছেন সেখানে নিডস কী রয়েছে। যদি ফকির মিসকিন এমন হয় যে যারা হতদরিদ্র মানুষের সংখ্যা অনেক বেশি, তাহলে দান সৎকার জন্য সর্বপ্রথম খাত হচ্ছে মূলত ইন্নামা সাদাকাতুল লিল ফুকারা ওয়াল মাসাকিন। ফকির এবং মিসকিনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার তাদের কথা উল্লেখ করেছেন, যারা হতদরিদ্র, যাদের কাছে মূলত মানে নিজেদের মানে যে সমস্ত প্রয়োজনীয় মানে নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র রয়েছে সেগুলোর অভাব রয়েছে, হ্যাঁ সেগুলোর অভাব রয়েছে, তাদেরকে দান মানে সদকা করা হচ্ছে প্রথম কাজ। কিন্তু সেটা নির্ভর করবে, যেমন প্রেক্ষাপট নির্ভর করবে যে মানে কখনো কখনো সেটা চেঞ্জ হতে পারে। যেমন বড় ধরনের একটা বন্যা হয়েছে, বড় ধরনের একটা ঘূর্ণিঝড় হয়েছে, এমন পরে মানুষ মানে একেবারেই আবাসনহীন হয়ে গিয়েছে। মানে সেখানে দেখা গিয়েছে যে ফকিরও আছে, বিভিন্ন ধরনের মানুষ আছে, তাদের মানে ক্ষতিগ্রস্ত। এখন এই মুহূর্তে তাদেরকে মানে আবাসনের ব্যবস্থা করা দরকার, তখন সেই ক্ষেত্রে তাদেরকে দান করাটা উত্তম হবে। তবে প্রথম মানে দান সৎকার ব্যাপারে যেটি করা হচ্ছে সেটা হলো ফকির মিসকিনদেরকে দান করার বিষয়ে, মানে যদি কেউ অতিরিক্ত দান করতে চান তারা ফকির মিসকিনদেরকে দান করবেন। আর দ্বিতীয় যেটি, সেটা দানের মধ্যে সব উত্তম দান হচ্ছে যেটা, সেই দানটাকে সদকায় জারিয়া করা। সদকা তো আমরা করছি, মানে প্রত্যেকটা সদকা কিন্তু জারিয়া নয়, মানে ওই সদকা করা যে সদকাটা মূলত জারিয়া হতে পারে, অব্যাহত থাকবে, এবং এটা মানে এমনভাবে করা যাতে করে মানে আপনি হয়তো মারা গিয়েছেন, কিন্তু দেখা গেছে যে এই সদকা মানে এই দানের যেই মানে রেজাল্ট রয়েছে, এই দানের যেই উদাহরণ দেবেন, যেমন মনে করেন একটা প্রতিষ্ঠান করে দিলেন, একটা মসজিদ করে দিলেন, অথবা একটা মাদ্রাসা করে দিলেন, মানে একটা দিনী প্রতিষ্ঠান করে দিলেন, হ্যাঁ মানে যেটা আসলে অব্যাহত থাকবে, অনেক দিন পর্যন্ত চলতে থাকবে এবং মানুষ এখান থেকে উপকৃত হতে পারবে, এই ধরনের মানে কাজে সহযোগিতা করা, যদি এই ধরনের সদকা জারিয়া করা যায় এটি উত্তম, কোনো সন্দেহ নেই। মানে এই সদকাগুলোর মধ্যে এটাও মানে উত্তম সদকা যদি কেউ করে থাকেন। আরেকটি হচ্ছে মানে যেটা উত্তম সদকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেটা হলো মানে আপনারও নিডস রয়েছে, আপনারও মানে প্রয়োজন আছে, কিন্তু এত সত্ত্বেও যখন আপনি মানে সেখানে ত্যাগ মানে দেখিয়ে আপনি দান করবেন, মানে আপনি আল্লাহর রাস্তায় মানে কোরবানি করবেন, ত্যাগ করবেন, সদকা করবেন, দান করবেন, এই সদকাটুকু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি প্রিয়, পছন্দনীয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন। ওরা জানতে চেয়েছেন নেক হায়াতের জন্য কি আমল আছে? নেক হায়াতের জন্য মূলত যেই আমলটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইস্তাজিবু লিল্লাহি ওয়া লিরাসূলিহি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের মানে ইস্তিজাবা করো, নির্দেশের অনুসরণ করো, আনুগত্য করো। যদি কেউ আল্লাহ এবং তার রাসূলের নির্দেশসমূহকে অনুসরণ করে তাহলেই সে সত্যিকার অর্থে নেক হায়াত লাভ করবে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা
ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, যে আমার নির্দেশনা থেকে, আমার জিকির থেকে, মানে কোরআনের যে নির্দেশনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এই নির্দেশনা থেকে যে ব্যক্তি নিজের জীবনযাপনকে ভিন্ন মানে বিমুখ করবে, ভিন্নমুখী করবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জন্য মূলত আল্লাহ তাআলা সংকীর্ণ জীবনযাপন করে দেবেন। তার জীবনযাপনটা মূলত নেক হায়াত হবে না, উত্তম সুন্দর মানে ভালো জীবনযাপন হবে না। এজন্য মানে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান যদি সত্যিকার আল্লাহর বান্দাগণ অনুসরণ করতে পারেন নিজেদের জীবনে, তাহলেই তিনি মূলত নেক হায়াত বা মানে উত্তম জীবনযাপন করতে পারবেন এবং উত্তম জীবনযাপন পাবেন, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা দিয়েছেন। উনি আরও জানতে চেয়েছেন ইসমে আজম কি? ইসমে আজম নিয়ে আলেমদের মধ্যে মত পার্থক্য রয়েছে, কোনটি ইসমে আজম, মানে এই নিয়ে আসলে সুস্পষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত হয়নি মানে যে এটাকে ইসমে আজম বলা হয়েছে। একাধিক রিওয়ায়াত রয়েছে কোনটি ইসমে আজম। কেউ কেউ বলেছে ইসমে আজম বলতে লফজুল জালালাকে বোঝানো হয়েছে, মানে আল্লাহ, এটা হচ্ছে ইসমে আজম। কেউ কেউ বলেছেন না, আল্লাহুস সামাদ এটাকে বোঝানো হয়েছে। কেউ কেউ বলেছেন মানে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা যেত এই মানে বক্তব্যের মাধ্যমে দোয়া করতেন, এটাকে ইসমে আজম বলা হয়েছে। মানে ইসমে আজম এর বিষয়টি নিয়ে মূলত সুস্পষ্ট মানে নস এর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে দেননি যে এটাই হচ্ছে আল ইসমুল আযম, এটাই মানে ইসমে আজম, যার মাধ্যমে দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করে থাকেন। কিন্তু হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, সেটি হচ্ছে যদি কেউ ইসমে আজমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে থাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করে থাকেন, দোয়া ফেরত দেন না। তাই ইসমে আজম এর ব্যাপারে মূলত যদিও ইখতিলাফ থাকে, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত আসমাউল হুসনা রয়েছে সেগুলো দিয়ে দোয়া করলেই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের ইসমে আজমের মধ্যে রয়েছে, কোনো সন্দেহ নেই। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্দর সুন্দর নাম রয়েছে, তোমরা সেগুলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকো, সেগুলো ধরে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকো। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই নামগুলো আছে সেগুলো দিয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে পারি, তাহলে অবশ্যই এর মধ্যে ইসমুল আজম পেয়ে যাব। ইসমে আজম বলতে আমরা কি বুঝবো? ইসমে আজম হচ্ছে সবচেয়ে বড় নাম, আজম হচ্ছে বড় নাম, কিন্তু শ্রেষ্ঠ নাম। হ্যাঁ, শ্রেষ্ঠ নাম যেটি, কিন্তু মানে সুস্পষ্টভাবে আল্লাহ সুবহানাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে দেন না যে এইটাই হচ্ছে ইসমে আজম। হাদিসের মধ্যে নামগুলো আমরা হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনের যে নামগুলো রয়েছে মানে সেগুলো পড়তে পারে, আর যেগুলো যে সমস্ত দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে মানে এই মর্মে যে বক্তব্যগুলো আছে সেগুলোকে মানে কেউ যদি অনুসরণ করেন তাহলে তিনি অবশ্যই ইসমুল আজম পেয়ে যাবেন। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মতিঝিল থেকে বলছি, আমিনুল। জি আমার বলুন। প্রশ্নটা হচ্ছে আজকের যে বিষয়ের উপরে। আমি সামাজিকভাবে খুব বড় একটা অবস্থানে আছি, খুব বড় একটা পজিশনে আছি, কিন্তু আর্থিকভাবে আমি খুবই দণ্ডগ্রস্ত অবস্থায় আছি। আমার যথেষ্ট সুযোগ আছে আর্থিকভাবে দুর্নীতি করে অনেক সুন্দর জীবনযাপন করার, কিন্তু আমি দীর্ঘদিন থেকে এই প্রতিষ্ঠানের প্রধান থাকা অবস্থায় এত আর্থিক দৈন্য অবস্থায় আছি যে আমি সংসারই চালাতে পারছি না। কিন্তু প্রতিনিয়ত আমার হাতছানি আছে বড় ধরনের যে সামাজিকভাবে আর্থিকভাবে অবৈধভাবে ইনকাম করে উপার্জন করে সামাজিকভাবে প্রতিপত্তি উপস্থাপন করা, কিন্তু সেটা আমি করছি না, কোনোভাবেই করছি না, অনেক কষ্ট করছি। এই কষ্ট থেকে পরিত্রাণের জন্য আমি কি ধরনের আরো আমল করলে, কি ধরনের জীবনযাপন করলে আল্লাহ তাআলা আমাকে সুন্দর জীবনের দিকে নিয়ে যেতে পারে, সম্পূর্ণভাবে হালাল ভাবে জীবনযাপন করার পথে? এটাই আমার প্রশ্ন। আপনি খুবই সুন্দর একটি প্রশ্ন করেছেন। এ বিষয়ে আমাদের কিছু কথা বলতে হবে। ধন্যবাদ। এবারে খুবই গুরুত্বপূর্ণ একটি বাস্তবতা তুলে ধরেছেন। আসলে প্রথম কথা হচ্ছে মানে আর্থিক যে দৈন্য বা আর্থিক সংকট, এটি মূলত সত্যিকার যিনি আদর্শের উপর প্রতিষ্ঠিত তাকে কোনোভাবেই মানে ক্ষতিগ্রস্ত করতে পারে না, কোনোভাবেই দুর্বল করতে পারে না। কারণ আর্থিক এই দিকটি মূলত প্রাচুর্য যেটি রয়েছে, এই প্রাচুর্য মানে জাগতিক যে প্রাচুর্য রয়েছে, এই প্রাচুর্য যদি সত্যিকার কোনো ব্যক্তি নিজের ঈমান, আমল এবং আকীদাকে শক্তিশালী করতে পারে, তাহলে তার কাছে এটি একেবারেই তুচ্ছ বিষয়, একেবারেই সামান্য বিষয়। কারণ যারা আজকে মানে আর্থিকভাবে বিভিন্নভাবে সচ্ছল, মানে অনেক টাকার মালিক, অনেক টাকা রয়েছে, তারা যে আসলে মানে সব দিক থেকে শান্তিতে রয়েছে, সব দিক থেকে আরামে রয়েছে, ব্যাপারটি এমন নয়। কারণ শুধুমাত্র এর উপর নির্ভর করে না শান্তি, এর উপর নির্ভর করে না বরকত, প্রাচুর্য এবং অন্যান্য বিষয়গুলো। এক্ষেত্রে আপনি মানে যেটি মানে করতে পারেন সেটা হচ্ছে, আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই যে জীবনযাপন, এই জীবনযাপনটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, নাহনু কাসামনাল মাঈশাতা বাইনাহুম, মানে এই জীবনযাপনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি এই জীবনযাপনটাকে তাদের মধ্যে বন্টন করে দিয়েছি। এই বন্টন প্রক্রিয়া মানে সরাসরি এটা কারো কাছে ন্যস্ত করা হয়নি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই কী করেছেন, বন্টন করেছেন। তাই এক্ষেত্রে কোনো সন্দেহ নেই আল্লাহ রাব্বুল আলামিনের বন্টনের মধ্যে এবং নির্ধারণের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের এমন একটি হিকমা রয়েছে, এমন একটি প্রজ্ঞা রয়েছে, যে প্রজ্ঞা মূলত আমরা অনেকেই বুঝতে পারবো না। অনেকের মানে বাহ্যিক আমাদের যে মানে জ্ঞান রয়েছে, আমাদের যে জ্ঞানের সীমাবদ্ধতা রয়েছে, এই সীমাবদ্ধ জ্ঞানের মাধ্যমে সেটা আমরা হয়তো সত্যিকারভাবে উপলব্ধি করতে পারবো না। আর এই জন্য এখানে আপনি সত্যিকার ধৈর্য ধারণ করার জন্য চেষ্টা করবেন, প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সওয়াবের আশা করবেন, যে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি সত্যিকারভাবে আমরা সওয়াবের আশা করি যে আল্লাহ মানে আমাকে আমার মানে এই যে মানে অবস্থা, এই অবস্থায় আমি অনেক কিছু করতে পারতাম, কিন্তু সেটা কেন করছি না, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অনুসরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা সেক্ষেত্রে অধিক পরিমাণে সওয়াবের আশা করবেন। তিনি প্রত্যেকটি কাজকে আল্লাহ রাব্বুল আলামিনের সওয়াবের উদ্দেশ্যে করবেন। এক্ষেত্রে আপনার যেই মানে বিষয়টি করণীয় সেটা হচ্ছে আপনি মানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেটি চাইবেন সেটা হচ্ছে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ কামনা করবেন। বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ কামনা করবেন। সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমরা সবাই জানি দুনিয়া এবং আখিরাতের কল্যাণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলে আল্লাহ রাব্বুল আলামিন যদি বান্দার জন্য সেটি কল্যাণকর মনে করে থাকেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু মানে আপনাকে দেবেন ততটুকুকেই আপনি মনে করবেন যে এটা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য বরাদ্দ। যখন কোনো বান্দা সত্যিকার এই বরাদ্দের উপর সন্তুষ্ট থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে তাকে এই কালিল মানে এই যে যতটুকু বন্টন দিয়েছেন এই অল্প বন্টনের উপর যদি তিনি সন্তুষ্ট থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন এই শুকরিয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের নিয়ামতকে বৃদ্ধি করে দেন, বরকত দেন। এই বৃদ্ধি অথবা এই যে মানে বাড়িয়ে দেন, এই বাড়িয়ে দেওয়ার মানে বাস্তবতা হচ্ছে এই যে আল্লাহর বান্দাগণ আল্লাহ রাব্বুল আলামিনের মানে সর্বাবস্থায় শুকরিয়া আদায় করবে। এরপরে ফিসসাররা ওয়াদ-দাররা, সেটি আনন্দের মধ্যে হোক অথবা মানে কষ্টের মধ্যে হোক, যে অবস্থার মধ্যে হোক না কেন, দুঃসময়ের মধ্যে হোক না কেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা সবর ইখতিয়ার করবে। মানে এটা হচ্ছে প্রথমটা হচ্ছে শুকরিয়ার বিষয়, দ্বিতীয়টা হচ্ছে সবর ইখতিয়ার করবে। তৃতীয় নম্বর যে কাজ সেটা হলো বান্দা মানে সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রুজু করবে, প্রত্যাবর্তন করবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কোরআনে কারীমের মধ্যে এগুলো শিক্ষা দেওয়া হয়েছে আমাদেরকে যে ইন্না লিল্লাহি, আমরা আল্লাহর জন্য, আল্লাহর কাছে আমরা প্রত্যাবর্তন করব। যখন আপনি এটা সত্যিকার প্রত্যাবর্তন করতে পারবেন, আল্লাহ রাব্বুল আলামিন মূলত বান্দাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে যেটি দেওয়া দরকার ছিল আল্লাহ রাব্বুল আলামিন সেটা আরও বৃদ্ধি করে দেন। এর জন্য মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কাজও উল্লেখ করেছেন, মানে কিছু কিছু কাজ মূলত মানুষের মানে রিজিকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমৃদ্ধি এবং বরকত বাড়িয়ে দেন। তার মধ্যে একটি কাজ হচ্ছে আত্মীয়তার সম্পর্ক মানে বজায় রাখা, হ্যাঁ, এটাকে মানে কন্টিনিউ করার জন্য চেষ্টা করা, আত্মীয়তার সম্পর্ক মানে রক্ষা করা, মানে এই কাজটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মানুষের রিজিকের বরকতের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয় কাজ হচ্ছে যেটা সেটা হলো মানে সালাত জামাতে আদায় করা, জামাতে অংশগ্রহণ করে সালাত আদায় করা, মানে এটাও রিজিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তারপরে 3 নম্বর যেটি সেটা হচ্ছে মানে রিজিক এর সাথে মূলত নিজের মানে প্রচেষ্টাকে বৃদ্ধি করার জন্য, মানে নিজের চেষ্টাকে বৃদ্ধি করার জন্য মানে নিজেকে সাই করতে হবে, মানে নিজের পক্ষ থেকে এই প্রয়াস থাকতে হবে যে মানে আমি আমার কাজটাকে বৃদ্ধি করার জন্য মানে আমি কি করতে পারি। সেক্ষেত্রে আপনি যদি মানে অগ্রসর হন, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সেক্ষেত্রে সাহায্য করবেন, মানে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য পাবেন। এবং সার্বিক ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনকে মূলত সাহায্য করা, এই সাহায্য করার অর্থ হচ্ছে মূলত সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন মানে যেই বিধান দিয়েছেন সেই বিধানগুলো অনুশাসনগুলো মেনে চললেই মূলত আল্লাহর পক্ষ থেকে বান্দাদের জন্য সাহায্য অবধারিত হয় এবং আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে সাহায্য করে থাকেন। প্রিয় দর্শক, আপনি খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন করেছেন। মহান আল্লাহ তো তার বান্দাদের পরীক্ষা করবেন, বান্দা জীবন তো হবে বন্দেগীর জীবন, আমরা কীভাবে সে পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং তার যে নির্দেশনা তার আলোকে আমাদের জীবন পরিচালিত করলে ইনশাল্লাহ আমরা ইহকাল এবং পরকালে কল্যাণ লাভ করতে পারবো। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম।
পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আমার ওয়ালাইকুম আসলে আসসালাম। দুইটা প্রশ্ন, আমি ঢাকা থেকে বলছি। জি বলুন। যে প্রথম প্রশ্ন হচ্ছে, এই অনেকে দেখি অর্থবিত্ত অনেক আছে, কিন্তু তারা কুরবানির সময় 1 ভাগ 2 ভাগ এরকম ভাগ করে, ওরা এক গরু দেওয়ার সমর্থ আছে, কিন্তু 1 ভাগ 2 ভাগ এরকম ভাবে কুরবানি দিচ্ছে, ওটা কি জায়েজ কিনা? আর দ্বিতীয় প্রশ্ন, যে ঢাকায় বেশিরভাগ দেখা যায় লোন করে মানুষ ফ্ল্যাট কিনতেছে, তো ওই লোন করে ফ্ল্যাট কিনা যায় কিনা, এটা জায়েজ কিনা, যে কোনো ব্যাংক বা লিজিং কোম্পানি ওইসব থেকে? আমাদের ধন্যবাদ। জি ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, আপনার দৃষ্টিতে অনেকে অর্থবিত্ত বেশ আছে, কিন্তু কোরবানির সময় ভাগে কোরবানি দেয়, 1 ভাগ বা 2 ভাগ। অর্থবিত্ত থাকার পরেও এভাবে কোরবানি দেওয়া কি জায়েজ? হ্যাঁ, তাদের জন্য মানে ভাগে বা ভাগ নিয়ে কোরবানি দেওয়া বা কোরবানিতে শেয়ার করা এটি জায়েজ, না জায়েজ নয়, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে অনুমোদন দিয়েছেন। সুতরাং তিনি 1 ভাগ বা 2 ভাগ দিলে তার জন্য জায়েজ হয়ে যাবে। কিন্তু যাদের মানে অর্থবিত্ত রয়েছে, যাদের সম্পদ আছে, মানে তাদের উত্তম হচ্ছে যেটা, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একটি পশু জবে করা। মানে তাদের আল্লাহ রিজেক্ট দিয়েছে, তা তো প্রকাশ থাকতে হবে। তো সত্যিকার মানে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির বিষয় হচ্ছে যে আল্লাহর বান্দা, মানে এটি হচ্ছে মূলত আজিমাত হচ্ছে মানে যেটা মূল দাবি, মানে মৌলিক দাবি হচ্ছে তার কাছে যেটা, সেটা হলো তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য একটি পশু জবে করবেন, একটি পরিপূর্ণ কোরবানি করবেন। কিন্তু আমাদের অনেকেই হয়তো কোরবানির মানে যে সেন্সটা রয়েছে, কোরবানির যে একটা তাৎপর্য রয়েছে এবং চেতনা রয়েছে, সেটাকেই সত্যিকার অর্থে তারা অনেকেই মানে উপলব্ধি করতে পারেন না। মানে কোরবানি একটা দেয়া দরকার, তারা মনে করতেছেন হয়তো কোরবানি দেয়া হচ্ছে, অনেকের ধারণা হচ্ছে যে কোরবানি দেওয়া হচ্ছে মানে গোশত খাওয়ার জন্য, মনে হয় একটা প্রথা, একটা প্রচলন। হ্যাঁ, একটা মানে এই ধরনের একটা মানে মন মানসিকতার মধ্যেও মানে অথবা শরীয়তের এই বিধানটা যে কত গুরুত্বপূর্ণ সেই মনের দৃঢ়তা নেই, সেই মানে ওই গুরুত্ব সম্পর্কে জানা নেই। ফলে দেখা যায় যে তারা মনে করেন যে হয়তো কোরবানি একটা ভাগ দিয়ে দিলাম, কোরবানি হয়ে গেল, যেহেতু মানে আমাদের কাছে মানে আর্থিক কোনো সমস্যা নেই, আমরা তো গোশত খাওয়ার জন্য আমরা কোরবানি দিচ্ছি না। এই কাজটি মূলত এখানে এই চিন্তার মধ্যে বা এই চেতনার মধ্যে থাকলে চলবে না, বরং তো এটি গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যে ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে পরীক্ষা করে বান্দার মর্যাদা বৃদ্ধি করে থাকেন। তাই এই উপলব্ধি যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আমরা মূলত কোরবানি থেকে নিজেদের মানে মানকে উন্নত করতে পারবো, সমৃদ্ধ হতে পারবো। অন্যথায় মানে কোরবানি শুধুমাত্র আমাদের ধারণা হবে যে এটা গরু জবাই করা এবং গোশত খাওয়ার নাম হচ্ছে কোরবানি। আসলে এই ব্যাপারটি এমন নয়, এখানে সেন্সের মধ্যে সমস্যা রয়ে গিয়েছে। আপনি আরও জানতে চেয়েছেন, আপনার জানা মতে অনেকেই শহরে লোন করে ফ্ল্যাট কিনে থাকেন, এটা জায়েজ? এই কাজটি দুই দিক থেকেই শুদ্ধ নয়। প্রথম দিকে হচ্ছে লোন করেন সুদের ভিত্তিতে, সুতরাং সুদী কারবারের সাথে নিজেকে সম্পৃক্ত করা এটি হারাম, জায়েজ নেই। আর দ্বিতীয় নম্বর হচ্ছে যদি তার মানে সেই ব্যবস্থা না থাকে, মানে তিনি মানে লোন করা মানে এটি ঋণ, আর ঋণটা হচ্ছে ইসলামের মধ্যে মানে কোনোভাবেই ইসলাম একান্ত নিডস যেগুলো আছে, একান্ত প্রয়োজন যেগুলো আছে, সেগুলো ছাড়া ইসলাম কোনোভাবেই ঋণকে অ্যালাউ করে না, পছন্দ করে না। কারণ ঋণটা অত্যন্ত ক্ষতিকর একটি বিষয়, এবং এই ঋণের জন্য তিনি একটা দায়বদ্ধতা তার থেকে যাবে। এই দায়বদ্ধতা তার মৃত্যু পরবর্তী এবং কি মানে মাহশার পর্যন্ত, হাশরের ময়দান পর্যন্ত তাকে মানে এর জন্য জবাবদিহি করতে হবে এবং এটি মানে তাকে আদায় করতে হবে। তাই এই ধরনের দায়বদ্ধতার বিষয়ে মূলত ইসলাম মানে যেটা উৎসাহিত করে থাকে, সেটা হলো কোনোভাবেই ঋণ থেকে যদি আপনি বাঁচতে পারেন, এটা আপনার জন্য উত্তম। মানে ঋণ করে মানে এই ধরনের কাজ করা মানে এটা মানে আপনার মানে আপনি জীবনযাপন করার জন্য আপনার থাকতে পারলেই হলো। আর সেটা দেখা যায় যে আপনি বাড়া নিয়েও থাকতে পারেন, মানে আপনাকে অনেক টাকা লোন করে একটা বিশাল বোঝা মাথার উপর নিয়ে মানে শেষ পর্যন্ত আপনি পরিশোধ করতে পারবেন কি পারবেন না, এ ধরনের একটা আশঙ্কাজনক অবস্থার মধ্যে যাওয়া, এই কাজটি মূলত শুদ্ধ বা সুন্দর বা উচিত নয়। অনেক সময় দেখা যায় কেউ অফিস থেকে বা কোনো ব্যবস্থাপনা থেকে এক টুকরো জমিন পান, তার কিন্তু পুঁজি নিয়ে টাকা নেই, তিনি যদি ইসলামী ব্যাংকিং থেকে যদি বিনিয়োগ নেন, সেটার অবস্থা কেমন হবে? মানে একই কথাই, মানে উত্তম হচ্ছে যেটা, সেটা হলো যদি তার কাছে মানে সেই ব্যবস্থা থাকে, তাহলে তিনি মানে উত্তম হচ্ছে সেই কাজটি করবেন। কিন্তু মানে তার কাছ থেকে মানে তার জন্য জায়েজ রয়েছে, ঋণ করা না যায় হারাম, আমরা ওটা বলিনি,
কারণ আমরা একটা ইসলামের যে মানে ঋণের ব্যাপারে ইসলাম যে দৃষ্টিভঙ্গি পেশ করে থাকে, হ্যাঁ সেটাই, মানে উত্তম হচ্ছে ঋণ থেকে যত নিজেকে রক্ষা করতে পারে, দায়বদ্ধতা, বুঝতে পেরেছেন কিনা? আর এই দায়বদ্ধতা আপনি মানে আজকে ঋণ নিলেন, আগামীকাল আপনার মৃত্যু হয়ে গেল, তাহলে আপনি মাসের পর্যন্ত সেটাকে আপনাকে দায়বদ্ধতা নিতে হবে। সুতরাং এই জন্য যত দায়বদ্ধতা নিজের কমানো যায় মানে ততই এটি হচ্ছে মূলত উত্তম। ইসলাম এই ধরনের দিক নির্দেশনা দিয়ে থাকে। বাকি সেই ক্ষেত্রে মানে যদি ঋণ হালাল হয়ে থাকে এবং যদি বৈধভাবে এবং নিজের কাছে যদি মনে হয় যে মানে তিনি ঋণ পরিশোধ করার মতো তার সুযোগ আছে, সেটা করতে পারবেন। এটি তার জন্য নাজায়েজ বা হারাম নিষিদ্ধ বিষয় নয়। আমরা এই কথা বলি না যে এটা নিষিদ্ধ, কিন্তু ঋণকে ইসলাম কোনোভাবেই মানে এইভাবে অনুমোদন দেয় না যে ঋণ করেন, মানে কারণ আপনি যখনই ঋণ করবেন তখনই আপনাকে বড় ধরনের একটা দায়বদ্ধতার মধ্যে পরিচিত হবে। এটি একটা বড় ধরনের বোঝা। অনেকে এই জিনিসটাই বুঝেন না। বিশেষ করে যে সুদভিত্তিক ঋণ, এটা তো এভাবে বাড়তে থাকে, ওটা তো একেবারেই মানে হারাম বিষয়। কিন্তু মানে এটি আমি পরের যে মাসালাটি বলেছি সেটা হচ্ছে মানে বৈধ প্রক্রিয়াও যদি ঋণ করা হয় তাহলেও ইসলাম এক্ষেত্রে নিরুৎসাহিত করে, ইসলাম আমাদেরকে উৎসাহিত করে না। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম আসসালাম। আমার কয়েকটা ওযু নিয়ে প্রশ্ন আছে। সেটা হচ্ছে গিয়ে আমি মানে এখন কেন জানি আমি ওয়াসওয়াসাতে ভুগি প্রায় সময়। তো এখন দেখা গেল যে ওযুর সময় আমার কিছু কিছু চিন্তা মাথায় চলে আসে, ভুল ক্রমে অবচেতন মনে এক অঙ্গ যদি 3 বারে বেশি ধোয়া হয়ে যায় তখন কি ওযুটা আবার নতুন করে করতে হবে, বাতিল হয়ে যাবে? এটা একটা। আরেকটা হচ্ছে গিয়ে ওযুর ধারাবাহিকতা সাধারণত আমি নষ্ট করি না একটার পর একটা, কিন্তু ভুলক্রমে আমার মনের জন্য মানে অবচেতন মনে যদি হয়ে যায়, যদি ওযুর ধারাবাহিকতাটা নষ্ট হয়ে যায়, ধরেন আমি মুখ ধুতে গেছি বা হয়তো আবার কবজি ধুয়ে ফেললাম বা ভুলক্রমে, তখন কি আমার ওযু আবার প্রথম থেকে করতে হবে কিনা? আর আরেকটা হচ্ছে যেটা হচ্ছে আমার প্রচুর ওয়াশরুমে গেলে অনেক সময় কাটাতে হয়, ওযুতেও অনেক সময় কাটাতে হয়। এখন দেখা গেল নামাজ পড়ার আগে আমার একটা আতঙ্ক চলে আসে যে আমি এতক্ষণ সময় আমাকে থাকতে হবে, প্রচুর পানি আমাকে ইউজ করতে হয়। মানে আমি মানে যত অল্প পানি আমি পারি না, মানে অ্যাটলিস্ট ওযুর সময় আমার 1 বালতি পরিমাণ পানি লাগে। তো এটা থেকে আমি কিভাবে মানে ইয়ে করতে পারবো? এটা একটা। আর আরেকটা ছোট্ট প্রশ্ন, সেটা হচ্ছে আমরা যে পথে ঘাটে বিভিন্ন ফকিরকে যে টাকা দিই, সেটা কি আমি মনে মনে কোনো এটা বলতে পারবো যে আল্লাহ এই টাকার বিনিময়ে বা আমার বালা মুসিবত দূর করে দাও, এগুলো কি বলবো, নাকি সম্পূর্ণ আল্লাহর ওয়াস্তেই মানে কোনো কিছু চাওয়া যাবে না? এগুলোই। ধন্যবাদ আপনাকে। আপনি অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আপনার প্রশ্নের মূল ভিত্তি আপনি বলেছেন যে ওয়াসওয়াসা। জি জি। এরপরে যদি 3 বারে বেশি ধোয়া হয়ে যায়, ধারাবাহিকতা নষ্ট হয়ে যায় ভুলে, এরকম এটা কেমন হবে? না, উনি যে 3টি প্রশ্ন করেছেন 3টি প্রশ্নই একটি, মূলত প্রথম যে 3টি প্রশ্ন করেছেন এই 3টি প্রশ্ন একটি প্রশ্ন। আর সেটা হচ্ছে ভুলক্রমে যদি এই ধরনের কিছু হয়ে যায় তাহলে আপনাকে নতুন করে উযু করতে হবে না, যতটুকু আপনি উযু করেছেন ততটুকুই। যদি উযু শেষ হয়ে যায়, উযু শেষ হয়ে গিয়েছে, সাথে সাথেই আপনার উযু শেষ হয়ে গিয়েছে। সুতরাং মানে এ নিয়ে আপনি মানে যেই ওয়াসওয়াসার মধ্যে রয়েছেন এই ওয়াসওয়াসার জন্য আপনি মানে বিশেষ কাউন্সিলিং করার প্রয়োজন রয়েছে। আপনি এই ওয়াসওয়াসা থেকে নিজেকে মুক্ত করার জন্য আপনার বিশেষ কাউন্সিলিং প্রয়োজন রয়েছে। মানে এর সাথে সম্পৃক্ত যারা রয়েছেন মানে তাদের সাথে কাউন্সিলিংয়ে যাবেন। বাকি এটি ওয়াসওয়াসা, কোনো সন্দেহ নেই। আর ভুলক্রমে হয়ে গেলে এর জন্য আপনাকে কিছুই করতে হবে না, মানে নতুন করে প্রথম থেকে উযু শুরু করতে হবে, অথবা উযুর মধ্যে আবার নতুন করে মানে ধুইতে হবে, বা 1 বালতি পরিমাণ পানি ব্যবহার করতে হবে। সবটাই মূলত ওয়াসওয়াসার সাথে জড়িত, সবটাই ওয়াসওয়াসার সাথে জড়িত। তাই এক্ষেত্রে আপনি ওয়াসওয়াসা মুক্ত হওয়ার জন্য বেশি বেশি করে ইস্তেআযা যেগুলো রয়েছে, মুআউযাত যেগুলো রয়েছে, মুআউযাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টিকে বলেছেন, সূরাতুল ইখলাস, সূরাতুন নাস, সূরাতুল ফালাক, এগুলো বেশি বেশি করে পড়বেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেআযার যেই দোয়াগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেগুলো মানে যদি কালেক্ট করতে পারেন কোনো যোগ্য আলেমের কাছ থেকে, সেগুলো কালেক্ট করে এগুলো নিয়মিত আপনি করবেন। এগুলো যদি আপনি নিয়মিত করেন আপনার ইনশাআল্লাহ তাআলা এই ওয়াসওয়াসা দূর হয়ে যাবে। সাথে যদি এর সাথে যোগ করতে পারেন সেটা হলো ভালো কোনো যোগ্য মানে মনোবিজ্ঞানের উপর জ্ঞান রাখে এই ধরনের যোগ্য ব্যক্তির সাথে কাউন্সিলিং করতে পারেন, তাহলে আপনি এই ওয়াসওয়াসা থেকে নিজেকে রক্ষা করতে পারবেন ইনশাআল্লাহ। আমি এখন জি এটা মনে করি যে আমাদের সমাজে অনেকের মধ্যেই, ভাই বোনদের মধ্যে ওয়াসওয়াসার এই সমস্যা আছে। আমি যদি তাদের প্রতিনিধি হিসেবে আপনার সাথে এইভাবে কথা বলতে চাই, আমি অজু করতে ঢুকলাম, আমার এই বোন বলেছেন তা 1 বালতি পানি লেগেছে অজু করতে। জি জি। এখন আমি অজু করতে ঢুকলাম, 1 বার 2 বার হাত ধুলাম, যে মনে হয় যে ধুইছে কিনা, আমি ওয়াসওয়াসাকে পাত্তা দেব না, আমি হয়ে গেছে আমার অজু। মুখে আমি পানি দিলাম, 3 বার না 4 বার হলো ওয়াসওয়াসা দিচ্ছে, আমি এটা পাত্তা দিলাম না, এবং 3 বারই।
আমি যদি এইভাবে অগ্রসর হই তাহলে কি আমি ওয়াসওয়াসা থেকে কিছুটা মুক্তি পেতে পারবো? হ্যাঁ, এটি আমি তো বলেছি, প্রথম কথা হচ্ছে যেটা, সেটা হলো ওয়াসওয়াসা থেকে মানে বাঁচার জন্য মানে যখনই তিনি মানে তার এই ধরনের একটা অবস্থা তৈরি হবে যে এই সন্দেহ সন্দেহ সৃষ্টি করে। সৃষ্টি হবে, তখন তিনি সন্দেহটাকে পরিহার করবেন, সম্পূর্ণরূপে পরিহার করবেন আমার হয়ে গেছে, এবং ইগনোর করে যাবেন যে হ্যাঁ হয়ে অবজ্ঞা গেছে। করবো এটাকে। যেমন উজু যদি কমপ্লিট হয়ে যায় এবং তার এরপরে যদি সন্দেহ তৈরি হয়, তিনি উজু আর করবেন না, আমার উজু হয়ে গেছে। হ্যাঁ উজু হয়ে গিয়েছে। মানে এভাবে যদি তিনি এভাবে মানে, আপনার শয়তান দূরে চলে এভাবে যাবে। যদি অগ্রসর হতে পারেন, তাহলে কিন্তু ওয়াসওয়াসা থেকে তিনি নিজেকে কি করতে পারবেন, মানে দূরে সরে আসতে পারবেন। এক্ষেত্রে মানে অন্য কেউ মনিটরিং করতে পারে, মানে পরিবারের কোনো হ্যাঁ সদস্য। সহযোগিতা করলে, তাহলে হয়তো মানে এই ওয়াসওয়াসা তাকে থেকে তিনি আত্মবিশ্বাস নিজেকে দেওয়া। নিজেকে দূরে সরাতে পারেন। তবে মানে ভুলক্রমে অথবা মানে এই যে মানে ওয়াসওয়াসা সন্দেহটা তৈরি হওয়া, এগুলো যেভাবেই হোক না কেন, ইসলামী শরীয়তের বিধান হচ্ছে মানে এটি আসলেই এটাকে পরিপূর্ণরূপে বর্জন করা, মানে ত্যাগ করা। আর এই ত্যাগ করাটাই হচ্ছে মূলত ওয়াসওয়াসা থেকে বাঁচার একটা উত্তম পদ্ধতি। প্রিয় দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। আমাদের বোন আরেকটি প্রশ্ন করেছেন, রাস্তাঘাটে যখন কোনো ফকিরকে অর্থ দেওয়া হয় তখন উনি কী নিয়ত করবেন? শুধু আল্লাহর জন্য দিয়েছি, নাকি সাথে আবার বলতে পারবেন আল্লাহ আমাকে বালা মুসিবত থেকে বা আমার এই কাজটা করে হয়ে যায়? দান সদকার জন্য মূলত আল্লাহর সন্তুষ্টি থাকবে, ঠিকই আছে, কিন্তু এর মধ্যে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি বালা মুসিবত অথবা অসুস্থতার জন্য নিজের প্রয়োজন যোগ করেন, এতে কোনো অসুবিধা নেই। এতে আল্লাহর সন্তুষ্টির জন্য এটা প্রতিবন্ধক নয়। তাই মানে আপনি যদি অসুস্থ হন, অসুস্থতার জন্য যদি আপনি যে আল্লাহ আমাকে সুস্থ করে দিন, মানে এই দানের বিনিময়, সেটি আপনার এই নিয়ত করা জায়েজ রয়েছে। দানের ক্ষেত্রে অথবা সদকায়ের ক্ষেত্রে সেটি আপনি করতে পারবেন, জায়েজ। প্রিয় দর্শক, আমরা জানলাম দান তো করবো আমরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, সাথে আমাদের ব্যক্তিগত যে বিষয় সেটাও ইনশাল্লাহ আমরা যুক্ত করতে পারবো। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ছোট্ট 3টা কোশ্চেন করব। জি। এখন স্টক বিজনেস করা জায়েজ কি না? আমি কিছু মাল কিনে রাখলাম, হয়তো 2-3 মাস 4 মাস পরে বিক্রি করলাম যখন দাম বাড়লো। আরেকটা কোশ্চেন হচ্ছে, আমার বাবার কবরটা ভেঙে গেছিল, তো আমি একটু লোক নিয়ে কবরটা মাটি দিয়ে সমান করে দিয়েছি। পরে শুনলাম কোন একটা হুজুরের থেকে যে এটা নাকি ঠিক হয়নি। যদি ঠিক না হয়ে থাকে তাহলে আমি কি করব এখন? জি। আরেকটা ব্যাপার হলো, মসজিদে আমরা অনেক সময় ইমামকে 200 বা 400 বা কিছু টাকা দিয়ে সবাইকে বলে দোয়া করে নিই। আবার অনেক সময় যারা হয়তো এরকম পারি না, নিজের টাকা হয়তো মসজিদে দান করে দিই, কারোর থেকে দোয়া নিই না। অ্যাকচুয়ালি কোনটা উত্তম? ধন্যবাদ আপনাকে। একবার শেষের দিকে আমরা চলে এসেছি, সংক্ষিপ্ত সময় দিতে হবে আমাদের। প্রথম প্রশ্ন, স্টক বিজনেসটা কেমন? স্টক বিজনেস যদি সেটি মানুষের খাদ্যদ্রব্যের সাথে হয়ে থাকে, তাহলে খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধি করার জন্য হয়, তাহলে ইসলামী শরীয়তের মধ্যে নিষিদ্ধ কাজ, হারাম কাজ। মানে সেক্ষেত্রে আপনি যদি মৌসুমে খাদ্যদ্রব্য মানে সংগ্রহ করেন, স্টক করেন, আর সেটা খাদ্যদ্রব্যের মানে সংকট মার্কেটে তৈরি না হয়ে থাকে, তাহলে কিন্তু মানে আপনার জন্য জায়েজ হবে। স্বাভাবিক অবস্থায় যদি স্টক করেন দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য, কিন্তু দ্রব্যমূল্য বৃদ্ধি করার জন্য এবং মার্কেটে একটা কৃত্রিম সংকট ক্রাইসিস তৈরি করার জন্য যদি হয়ে থাকে, তাহলে এই ধরনের স্টক করা জায়েজ নেই। কিন্তু যেমন মৌসুমে আপনি মানে অ্যাভেলেবল মানে অনেক মানে ধান রয়েছে, পণ্য রয়েছে, মানে বিভিন্ন ধরনের বস্তু রয়েছে, সেখান থেকে যদি আপনি স্টক করেন, সেটা আপনার জন্য মানে জায়েজ রয়েছে। তবে খাদ্যদ্রব্য ছাড়া অন্য বস্তুর ক্ষেত্রে মূলত স্টক করা, মানে যেহেতু অন্য বস্তুগুলো মানে ভিন্ন, খাদ্যদ্রব্যের ব্যাপারে ইসলামী শরীয়তের মধ্যে ভিন্ন দৃষ্টি দেওয়া হয়েছে। কারণ মানুষের একেবারে মানে মৌলিক চাহিদার মধ্যে মানে প্রধানতম বিষয় হচ্ছে মানুষের প্রথম খাবার এবং পানীয়, এই বিষয়গুলো। তাই এই জন্য খাদ্যদ্রব্যের ব্যাপারে খুব সুনির্দিষ্টভাবে নির্দেশনা দেওয়া রয়েছে। বাকি যে বিষয়গুলো আছে সেগুলো যদি স্টক করা হয়ে থাকে, সেক্ষেত্রে মানে স্টক করতে কোনো ধরনের বাধা ইসলামী শরীয়তের মধ্যে নেই। তবে খেয়াল রাখতে হবে যে স্টকের উদ্দেশ্য যদি নিছক মানে একটা ক্রাইসিস তৈরি করা অথবা সংকট তৈরি করে মানে মূল্য বৃদ্ধি করা উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে মূলত এটি মানে যেহেতু উদ্দেশ্যটা মানে খারাপ, মানে উদ্দেশ্যটা মূলত মানে কল্যাণমূলক বা সামাজিক উদ্দেশ্য নয়, এই জন্য ইসলামী শরীয়তের মধ্যে এই কাজটি তখন মানে গ্রহণযোগ্য হবে না, শুদ্ধ হবে না। কিন্তু যদি আপনার উদ্দেশ্য হয় থাকে যে যেহেতু মানে অ্যাভেলেবল আছে মার্কেটে, সেটা যদি আমি স্টক করি তাহলে পরবর্তী সময় সাপ্লাই দিতে পারবো, এটি জায়েজ। একেবারে শেষ,
ওনার বাবার কবর ভেঙে গিয়েছিল, উনি মাটি দিয়ে সমান করে দিয়েছেন, এক আলেম বলেছেন এটা ঠিক হয়নি, এই কথা কি ঠিক? না, এই কথাও ঠিক নয়। জি, যেটা করে দিয়েছেন কিছুই হয়নি, সমান করে দিয়েছেন। জি, সমান করে দিয়েছেন, ঠিক আছে। ওনার শেষ প্রশ্ন, মসজিদে অনেকে দেখা যায় যে ইমামকে 200 টাকা দিয়ে বল দোয়া করেন, একটি বিষয়, আরেকটি বলেন কোনো কিছু বলেন না, এমনি মসজিদে দান করেন, কোনটি ঠিক? মসজিদে দান করতে পারেন, মসজিদে দান করা জায়েজ রয়েছে, কিন্তু মসজিদের থেকে 200 টাকা বা 100 টাকা দিয়ে দোয়া কিনে নেওয়া বা দোয়া মানে বেচা কেনা করা, এগুলো হারাম, এগুলো জায়েজ নেই। কারণ দোয়া বেচা কিনা ইসলামী শরীয়তে জায়েজ। দোয়া তো চাওয়া যায়। জি, দোয়া চাইতে পারেন, কিন্তু দোয়া কেনা, টাকা দিয়ে দোয়া কেনা অথবা দোয়া বেচা কেনা করা কোনোটাই জায়েজ নেই। যে কাজগুলো আমাদের সমাজের মধ্যে হচ্ছে এগুলো বিকৃত কাজ এবং ইসলামী শরীয়তে গর্হিত। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধে 4 দিন বিকেল 5:30টায় সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনাদের মনোজাগা প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। এছাড়া আপনারা এনটিভি অনলাইনেও আমাদের অনুষ্ঠান দেখতে পারেন, ভিজিট করুন www.ntvbd.com। ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম আল কোরআনে পিতা, মাতা ও সন্তানের অধিকার। এই গ্রন্থটি লিখেছেন মোহাম্মদ নুরুল ইসলাম। ছোট্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই গ্রন্থটি প্রকাশ করেছে বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটি। গ্রন্থটির মূল্য মাত্র 15 টাকা। এই গ্রন্থটি কেউ পেতে চাইলে যোগাযোগ করতে পারেন 01753422296। আবারও বলছি 01753422296। দীর্ঘ সূচি রয়েছে গ্রন্থে। পিতামাতার প্রথম দায়িত্ব, সন্তান মানবতার বাগানের চিত্তাকর্ষণীয় দৃষ্টিনন্দন ফুল, পরিবার সন্তানের প্রধান শিক্ষা কেন্দ্র, কানে নামাজের আজান দেয়া, আকিকা, মাথা মুন্ডন করা। আরও রয়েছে পিতামাতার অধিকার ও আদায়ের পথ ও পন্থা। আল কোরআনে পিতা, মাতা ও সন্তানের অধিকার, যদি এক বাক্যে কিছু বলতেন। কোনো সন্দেহ নেই, মানে আল্লাহ রাব্বুল আলামিন হকের অধিকারের পর হকুল ইবাদের মধ্যে, বান্দাদের হকের মধ্যে পিতামাতার অধিকার হচ্ছে সবচেয়ে মানে প্রথম এবং সর্বোচ্চ স্থানে যেই অধিকারটি রয়েছে। এজন্য সন্তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বারবার তাকিদ দিয়েছেন যাতে করে পিতামাতার অধিকার আমরা যথাযথভাবে আদায় করতে পারি। কোরআনে বারবার বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলা হয়েছে। এটি আমাদের জানা উচিত এবং পিতামাতার ব্যাপারে মূলত যারা অমনোযোগী হবে তারা তাদের আখিরাতের ব্যাপারে অমনোযোগী, এটাই খেয়াল রাখতে হবে এবং সেই আলোকেই মূলত আমাদের জীবনকে তৈরি করতে হবে। তাহলে আমরা সত্যিকার নিজেদের জীবন উন্নত করতে পারবো এবং আমরা কোরআনের নির্দেশনাকে মূলত নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারবো। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আসুন আমরা গ্রন্থ পড়ি, আলোকিত হই, জীবনকে সুন্দর করি। দেখা হবে ইনশাআল্লাহ আগামী জুমাবার একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।